প্যারামিটারাইজ কুইরি। আমরা এই রিপোর্টের জন্য যে কুইরিটা করছিলাম সেই কুইরির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জাস্ট সমস্ত ফিল্ড থেকে ভ্যালুগুলো জাস্ট ডিসপ্লে হচ্ছে। তো এটা যদি আমরা প্রিভিউ করি তাহলে দেখতে পাচ্ছি যে জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা নির্দিষ্ট প্রোডাক্টের ডেট আছে, প্রোডাক্টের ডেট অনুসারে সমস্ত প্রোডাক্টগুলো ডিসপ্লে হচ্ছে। তো আমরা যদি এরকম করতে চাই যে ইউজার এন্ড থেকে ইউজার একটা নির্দিষ্ট ডেট এন্ট্রি দিবে এবং সেই ডেটের ওপরে বেস করে এই কুইরিটা জেনারেট করবে, তাহলে তখন আমরা সেটা কিভাবে করব? তো সেটা আমরা করার জন্য প্রথমে আমরা হচ্ছে এখানে যে এই ফিল্ডটার মধ্যে যে ডেট ডিসপ্লে হচ্ছে, প্রথমত আমরা হচ্ছে এই ডেটের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা পরিবর্তন করব। তো ডেটের প্যাটার্ন পরিবর্তন করার জন্য সবসময় আমাদের মনে রাখতে হবে যে আগে প্রথমে ওই নির্দিষ্ট ফিল্ডটা সিলেক্টেড থাকতে হবে। এরপরে আমরা ওই নির্দিষ্ট ফিল্ডের প্রপার্টির মধ্যে গিয়ে দেখবো যে এখানে দেখবো যে একটা প্যাটার্ন একটা সেকশন আছে। প্যাটার্ন সেকশনের মধ্যে আমরা এখান থেকে ডেট চুজ করব, যেমন ইয়ার মান ডেট, আমরা এই প্যাটার্নটা চুজ করলাম। তাহলে এই প্যাটার্নটা চুজ করলে এখন রিপোর্টটা এরকম দাঁড়ালো যে আমরা সিম্পলি এখন ইয়ার মান্থ এবং ডেট দেখতে পাচ্ছি। তো এখন যদি আমরা এখানে এমন একটা কুইরি করতে চাই যে একটা নির্দিষ্ট ডেট রেঞ্জের উপরে বেস করে কুইরিটা চলবে, তাহলে আমরা এই কুইরির মধ্যে আমরা সিম্পলি এখানে একটা হোয়ার কন্ডিশন বসাবো। জাস্ট হোয়ার কন্ডিশনের মধ্যে যদি আমরা স্ট্যাটিক ডেট বসায় দেই যে যদি প্রোডাক্ট ডেটটা এরকম হয়, তাহলে এটা তো আমরা একটা স্ট্যাটিক কন্ডিশন হয়ে গেল, কিন্তু আমরা এই পুরো কন্ডিশনটাকে একটু ডাইনামিক করতে চাচ্ছি। তো ডাইনামিক করার জন্য আমাদেরকে এই যে প্যারামিটার সেকশন থেকে অলরেডি কিছু প্যারামিটারের মধ্যে বিল্ট ইন কিছু প্যারামিটার থাকে, আমরা এখানে এসে প্যারামিটার সংযুক্ত করবো, অ্যাড প্যারামিটার। এই অ্যাড প্যারামিটার সেকশন আমরা দুইটা প্যারামিটার নিব, সুতরাং আমরা দুইটা প্রথমে প্যারামিটার সংযুক্ত করে নিলাম। এরপরে আমরা প্যারামিটারের প্রপার্টিসগুলো চেঞ্জ করব। তো প্রথমে আমরা প্রথম প্যারামিটারের প্রপার্টিসটা চেঞ্জ করছি। প্রথম প্যারামিটারটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা এখানে প্যারামিটারটার আমরা নাম দিলাম হচ্ছে স্টার্ট ডেট, এবং এটাকে আমরা জাস্ট স্ট্রিং হিসেবেই রাখছি। এবং এখানে একটা সেকশন আছে যে ইউজ অ্যাজ এ প্রম্পট, অর্থাৎ যখন আমরা তো যেহেতু এটা একটা কোনো অ্যাপ্লিকেশন থেকে এই মুহূর্তে রান করছি না, তো সুতরাং আমরা রান টাইম সময়ে কিভাবে ভ্যালু দিব, তো সেই ভ্যালুটা দেওয়ার জন্যই আমরা প্রম্পট ইউজ করব, যেন আমরা যখন রিপোর্টটা রান করব তখন প্রম্পট বক্সের মাধ্যমে একটা সেকশন আসবে, যে সেকশনের মধ্যে আমরা ওই ডেটটা এন্ট্রি করতে পারবো। তো এখানে আমরা ইউজ অ্যাজ প্রম্পট এটাকে টিক দিয়ে রাখলাম, এবং সেকেন্ড প্যারামিটারটা আমরা চুজ করে আমরা এখান থেকে এটার নাম দিলাম হচ্ছে ইনডেট। তো দুইটা আমাদের প্যারামিটার রেডি হয়ে গেল। এখন আমরা আমাদের কুইরির মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। তো পরিবর্তনের জন্য এখানে আমরা জাস্ট কলামগুলো তো বললাম যে ফ্রম অমুক, এরপরে আমরা এখানে একটা অতিরিক্ত অংশ হোয়ার ক্লজ যুক্ত করব। হোয়ার আমরা বললাম যে প্রোডাক্ট পি ডেট বিটুইন। এখন বিটুইন দিয়ে আমরা জানি যে একটা নির্দিষ্ট রেঞ্জ দিতে পারি আমরা, যে বিটুইন স্টার্ট ডেট এবং ইন ডেট। তো যখন আমরা এরকমভাবে প্যারামিটারগুলো ক্রিয়েট করব তখন আমরা এখানে দেখব যে একটা সেকশন আছে অ্যাভেলেবল প্যারামিটার। তো অ্যাভেলেবল প্যারামিটার সেকশন থেকে আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে বসাই দেব। এখানে এটা যেহেতু একটা প্যারামিটার সেই কারণে এটা $p। তো সুতরাং $p স্টার্ট ডেট, আমরা বললাম যে বিটুইন এত স্টার্ট ডেট অ্যান্ড ইন ডেট। তাহলে আমরা এখানে যে কুইরিটা করলাম এই কুইরিটা হচ্ছে একটা প্যারামিটারাইজ কুইরি ক্রিয়েট হলো। এবং এখানে আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি যে আননোন কলাম প্রোডাক্ট ডেট, আসলে আমরা এখানে এলিয়াসটাকে ব্যবহার করে ফেলছি, আসলে আমাদের যে এই কলামের নামটা ব্যবহার করতে হবে। তো কলাম নেম ব্যবহার করলে আমরা দেখলাম যে এগুলো সঠিকভাবে এই ফিল্ডগুলো জেনারেট হলো। এখন আমরা এটাকে ওকে করার পরে, তো প্রথমে আমাদের একটু জেনে আসা দরকার যে অ্যাকচুয়ালি এখানে আমরা এই সেকশনটা আপাতত বন্ধ রাখছি, কারণ প্রথমে আমাদের একটু আসলে জেনে আসা দরকার যে এখানে যে ডেট রেঞ্জটা আছে সেই ডেট রেঞ্জটা কত, তাহলে আমাদের সুবিধা হবে যে সেই অনুযায়ী
একটা আমাদের আপাতত এই যে আমরা দেখতে পাচ্ছি প্রম বক্স আসছে, তো আমরা আপাতত কোনো প্রম প্যারামিটার দিচ্ছি না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা 12/7/2012 এবং 1/1/2012। আমি যদি এরকম একটা ডেট রেঞ্জ দেই যে 1/7/2012 এবং 1/1/2012, তাহলে কি ধরনের রেজাল্ট আসে সেটাই আমরা দেখব। তো এখন আমরা হচ্ছে এখানে এই হোয়ার ক্লজটা আবারও সংযুক্ত করে দিচ্ছি। এরপরে যদি আমরা এটাকে এখন রান করি, তাহলে স্টার্ট ডেটের জন্য একটা ভ্যালু চাচ্ছে, যেহেতু মাইস্কুলে ডিফল্টভাবে ইয়ার মান্থ ডেট এভাবে এই ফরম্যাটে আমাদেরকে ভ্যালু দিতে হয়। সুতরাং আমরা 2012 01 01ই আমি দিলাম 11 এবং ইন ডেট হিসেবে আমরা দিলাম 2012 07 01। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই নির্দিষ্ট ডেট রেঞ্জের ওপরে যেই ডাটাগুলো অ্যাভেলেবল সেই ডাটাগুলো ডিসপ্লে হচ্ছে। হ্যাঁ, টোটাল অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, কারণ টোটাল এখানে যা আছে সেটার উপরে বেস করে চেঞ্জ হয়ে যাবে, কারণ টোটালটা আসলে এই ফিল্ডের ওপরে ডিপেন্ড করে। তাহলে আমরা দেখলাম যে কীভাবে প্যারামিটারাইজ কুইরি করা যায়। তো প্যারামিটারাইজ কুইরি করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে প্যারামিটার ক্রিয়েট করতে হবে, তারপরে আমাদের কুইরির মধ্যে পরিবর্তন আনতে হবে ওই নির্দিষ্ট প্যারামিটার অনুসারে। যে কুইরিটা আমরা বা যেই ধরনের কুইরি আমরা লিখতে চাচ্ছি তার উপর বেস করে ওই প্যারামিটারগুলোকে এখানে সেট করতে হবে। এবং প্যারামিটারগুলো যদি আমরা এখান থেকে প্রম্পট অপশন দিয়ে আসি, তাহলে ওই প্যারামিটারগুলো রান করার প্রিভিউ করার সময় ওই প্যারামিটারের জন্য ভ্যালু চাওয়া হবে, এবং একবার ভ্যালু চাওয়া হয়েছে যার কারণে এটা প্রাথমিকভাবে এটা স্টোর করে রাখছে। আমরা এটাকে পরবর্তীতে আবার মুছে ফেলে আবার এটাকে পরিবর্তন করতে পারি। তাহলে প্রম বক্সের মাধ্যমে আমরা এভাবে ভ্যালু দেওয়ার মাধ্যমে দেখলাম যে কীভাবে আমরা কুইরির মধ্যে প্যারামিটারের মাধ্যমে ভ্যালু পাস করে সেই নির্দিষ্ট প্যারামিটারের ভ্যালুর উপর বেস করে কুইরিটার রিপোর্ট জেনারেট করতে পারি। এটা যখন রিয়েল লাইফ কোনো অ্যাপ্লিকেশন হবে তখন আমরা আমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন থেকে একটা ইউজার তার ভিউ ফর্ম থেকে এই ডেটগুলোকে সাবমিট করবে এবং এই নির্দিষ্ট ডেটের উপরে বেস করে তখন এই রেজাল্টগুলো জেনারেট হবে।